আমরা তো কত কি প্ল্যান করি, সব কি আমাদের প্ল্যান মতো হয়? কখনো কখনো আমাদের প্ল্যানের বাইরে গিয়েও কাজ করা লাগে, আবার কখনো সেটা আমাদের মনের বিরুদ্ধে গিয়েও হয়ে থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো এবার হাতিয়া যাব না, এটা মোটামুটি মনে প্রাণে মেনেই নিয়েছি। আর মেনে নিয়ে আমি আমার কাজকর্ম আরম্ভ করে দিয়েছি। হুট করে জুয়েল ভাইয়া অনেক বেশি জেদ ধরে যে হাতিয়া যাইতে হবে, কারণ শীতে হাতিয়াতে না গেলে খুব বেশি মিস করা হয়ে যাবে। আর ওর নাকি খুব যাইতে ইচ্ছে করে, আর ওরা কেউ যাইলে তো আমাদেরও যাইতে হবে। আমরা সব ভাই বোন প্রতি বছর শীতকালে অন্তত একবার হলো হাতিয়াতে যাই। মোটামুটি একটা সপ্তাহ আমরা হাতিয়াতে কাটিয়ে আসি। এটা আমাদের জন্য একটা সহজ ব্যাপার হয়ে গিয়েছে, বাট এই ব্যাপারগুলা কোনো সময়ে এসে কিন্তু অনেক বেশি কঠিন হয়েও দাঁড়িয়ে গেছে। তারপরও কিচ্ছু করার নেই, ভাইয়ার অনেক জিদ যে যেভাবে হোক সময় ম্যানেজ করে বাচ্চাদের স্কুল কোচিং এগুলা ম্যানেজ করে হলেও 3 দিনের জন্য হাতিয়াতে যাইতে হবে। আর এই যে সে দিনটাই চলে আসছে। আমরা একটা বড় উবারের গাড়ি ভাড়া করে ফেলছি, যেহেতু আমাদের সাথে মানুষজন অনেক বেশি ছিল। আর এদিকে আমারও আস্তে আস্তে মন ভালো হতে থাকলো, কারণ আমি রিনাকেও বলছিলাম যে আমরা হাতিয়া যাচ্ছি, যাবে কিনা। সেও দেখলাম যে রাজি হয়ে গেছে। তো মোটামুটি ভালো মানুষ আমরা একত্রিত হয়ে গেছি। আর সবাই মিলে আসলে গ্রামে গিয়ে যখন 3 দিন বা 4 দিন সময় কাটাই, সেটা কিন্তু খুব দ্রুত চলে যায়, আর সময়গুলোও কিন্তু খুব ভালো যায়। যাই হোক, আমরা এই যে চলে আসছি সদরঘাট। আর এখানে এসে দেখি যে নাজিম মামাও আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো মামা আসলে আমাদেরকে হেল্প করবে। আমরা তো অনেক মানুষ, অনেক ব্যাগপত্র। আর বাড়িতে গেলে 2 দিন থাকি বা 3 দিন থাকি, কেন জানি না এত যে ব্যাগপত্র হয়, এত চিন্তা করি। মোটামুটি রাত থেকে আমি ব্যাগ গোছাইতেছি যে খুব কম কাপড় চোপড় নিব, মাত্র 3 দিন থাকবো। কিন্তু তা কি হয় বলেন, আমি নিহাল আবার এবার আমার বড় যোগ দিয়েছে আমাদের সাথে। তো সবার আসলে একটা করে শীতের কাপড় নিতে গেলেও দেখি যে অনেক ব্যাগ হয়ে যায়। আর সদরঘাটের এই দৃশ্যগুলা কিন্তু আমার সব সময় ভালো লাগে, যে পল নিয়ে এরকম হচ্ছে ওরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে, বিভিন্ন রকমের বিস্কিটের প্যাকেট, যদিও কেনা হয় না, বাট দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে আমরা কিন্তু চলে আসছি আমাদের হচ্ছে লঞ্চে। তো আজকে আমরা যাব হচ্ছে তাজ ট্রিপে, যেহেতু আজকে নাকি 2টা লঞ্চ নাই। আমরা অনেক চেষ্টা করেও আসলে কেবিন সেভাবে ম্যানেজ করতে পারিনি। মোটামুটি ছোট 5-6টা কেবিন আমাদের ম্যানেজ হয়ে গেছে, এগুলাতেই আমরা যাইতে পারবো। আমাদের সময় কেটে যাবে ভালো, কারণ আমরা অনেক মানুষ একসাথে আছি, এটাই হচ্ছে বড় কথা। আমরা আমাদের কেবিনের দিকে যাচ্ছি। তো জুয়েল ভাইয়া এবং হচ্ছে ভাবি তারা আমাদের আগে চলে আসছে, অলরেডি তারা কেবিনেও আছে। আর এখন আমরা গিয়ে হচ্ছে আগে খুব দ্রুত দুপুরের খাবারটা শেষ করব। আমরা সব সময় যেটা করি যে দুপুরের খাবারটা বাসায় খাই না, ওগুলা প্যাকেট করে নিয়ে আসি, লঞ্চে এসে রেস্ট নিয়ে তারপর আমরা দুপুরের খাবারটা খাই। এদিকে ভাবিও হচ্ছে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে। আর আব্বা নিহাল ওরা তো খুবই বিরিয়ানি ভক্ত, ওরা বিরিয়ানি দেখে আর সাদা ভাত খাবেই না। তা আমি জানি যে জুয়েল ভাই আমার সাদা ভাতই খাবে, তরকারিই খাবে, কারণ ওর আবার এইসব খুব পছন্দ। তো ওরা বিরিয়ানি খাইতে বসে গেছে। যখনই দেখছে যে আমি খাবারের বক্সগুলো নিয়ে আসছি, তখন জুয়েল ভাইয়া খুব তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি সাদা ভাত আর আমাকে হচ্ছে মাছের তরকারি দে। আর আমি এই যে সিমের বিচি দিয়ে মাছ রান্না করে নিয়ে আসছিলাম, গরুর মাংস রান্না করে নিয়ে আসছিলাম, 3 কাটা মাছ রান্না করে নিয়ে আসছিলাম। জুয়েল ভাইয়াও গরুর মাংস রান্না করে নিয়ে আসছি। সবাই মিলে আমরা খাওয়া দাওয়ার পর্বটা শেষ করলাম খুব মজা করে। আর এদিকে যে বাদামওয়ালা মামা চলে আসছে। লঞ্চের সব খাবার তো সব সময় মজা লাগে, কেন মজা লাগে জানি না, আমি না শুধু বাচ্চারা আরও বেশি করে খাইতে থাকে। যে বাচ্চাদের বাসায় জোর করে কিছু খাওয়াইতে পারি না, তারা লঞ্চে